এটা হচ্ছে আমাদের বাসার সামনে কিছু বাগান করা হয়েছে, সেই বাগানের দৃশ্য। আপনারা এখানে যে ছবিটা দেখতে পাচ্ছেন, এটা একটা লেবু গাছ। লেবু গাছটা বড় হচ্ছে, ধীরে ধীরে বড় হবে সামনে। আর সামনে হচ্ছে বিভিন্ন ধরনের ফুলের গাছ আছে, তার ভিতরে এই ফুলটার নাম কি হবে আপনারা জানিয়ে দিবেন। তার পরবর্তীতে একটা গাছ, এটা হচ্ছে এক ধরনের মরিচ গাছ, যেটা দেখতে সুন্দর হয়। আর আমাদের সাথে আছে আমাদের লতাপাতা। ওমর মিয়া আছে। ওমর মিয়া, এই গাছটা কি গাছ একটু বলে দিবেন? এটা 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 কি গাছ? না, এটা জবা না, এটা অন্য ফুল হবে। তারপরে সামনে আগান ওমর, সামনে আগান ওমর। এইগুলো কি গাছ? এই লতাগুলো কি গাছ একটু বলতে পারেন? এই লতাগুলো কি গাছ? হ্যাঁ হ্যাঁ, এটা কি? এটা কি সিম গাছ? আচ্ছা, আর এই যে ফুলগুলো, এইগুলো কি ফুল? একটু বসেন, বসে দেখান ফুলগুলো কি গাছ। হুম, এইটাই কি ফুল? লতা ফুল। আর যে এই যে চন্দ্রমল্লিকা। ও, আর এই যে আরেকটা হলুদ দেখাচ্ছে, ওইটা কি ফুল একটু দেখাবেন? গাঁদা ফুল। গাঁদা ফুল কি গাঁদার মতনই হয় নাকি এমনি মানে ভালো হয়? কি রকমের হয়? না, ভালো হয়। তারপর একটু সামনে আগান আপনি, দেখি আর কি ফুল আছে। এটা কি ফুল গাছ একটু বলবেন আমাকে? এই যে এই যে এই যে এই যে এটা। হ্যাঁ হ্যাঁ, এইটা উই জবা গাছ। আপনি কি এইসব গাছগুলো আপনি কি লাগাইছেন নাকি অন্য কেউ লাগাইছে? ছাদের একটা আপনি লাগাইছেন। আচ্ছা, এইগুলো একটু দেখান। এইগুলো, এটা কি গাছ একটু বলবেন? এটা 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 এই যে নিচে, এই যে নিচে একটা গাছ আছে। হ্যাঁ হ্যাঁ, এটা গোলাপ গাছ। তাহলে আপনি গোলাপ গাছ চিনেন। আচ্ছা, এই পাশ দিয়ে এই যে ছোট ছোট গাছগুলা, এইগুলা কি গাছ? এই যে হুম হুম, এগুলা কি গাছ? আপনি কি জানেন না এগুলির নাম? তাহলে কেন বলছেন না? আচ্ছা, যাই হোক, সামনের দিকে আগাই আমরা, দেখি সামনে আরো কি আছে। আচ্ছা, এটা কি গাছ আমাকে বলেন একটু? এই যে সামনে। হ্যাঁ, এই টক পাতা দিয়ে কি করে আসলে বলতে পারেন? খায়। আমি শুনছি এগুলোর পাতাও নাকি খাওয়া যায়, আসলে কি সত্যি? এগুলো পাতা স্বাদগুলো কি রকমের লাগে? এক ধরনের। কি টক না মিষ্টি? টক লাগে। আচ্ছা, সামনে আগান। আচ্ছা, এইটা কি ফুলের কথা বলছেন? এইটা কি ফুল? জবা ফুল। আর এই পাশে এগুলো কি গাছ একটু বলবেন? এগুলো তো মনে হয় একটা পেয়ারা গাছ। আর কি গাছ? আর কি? জবা গাছ। এখানে লাউ গাছও আছে মনে হয়, দেখা যাচ্ছে। যাই হোক, সামনে আগান ওমর মিয়া। কত সুন্দর একটা পরিবেশ দেখুন। গাছপালা হচ্ছে প্রকৃতির বন্ধু, মানুষেরও বন্ধু। আর এই প্রকৃতি প্রেমী একজন মানুষ হচ্ছে আমাদের ওমর মিয়া। ওমর মিয়া, এই যে এই পাশে একটা ডালিম গাছের মতন দেখা যায়, এই গাছগুলো কাদের আসলে? আপনাদের? এখান থেকে কি ডালিম খাওয়া গেছে? আপনারা কি খেতে পেরেছেন ডালিম? এই যে দেখেন কত সুন্দর ডালিম, যেটা আসলে দেখতে খুবই সুন্দর লাগে। হ্যাঁ বলছে। আর এই পাশে একটু নর্দমার মতন জায়গা আছে। আসলে পরিবেশের বিপর্যয় ঘটলে যেটা হয়, যত জনসংখ্যা বাড়বে তত ভূমির সংখ্যা কমবে এবং পরিবেশের বিপর্যয় ঘটবে, এটাই স্বাভাবিক। আসুন আমরা সকলেই পরিবেশের ভারসাম্য রক্ষা করে সুন্দর একটি পরিবেশ গড়ে তুলি। তারপরে ওমর মিয়া ভিতরে ঢুকুন, দেখি ভিতরে কি আছে। ভিতরে এগুলো কি গাছ ওমর? এই যে এই একটা সুন্দর গাছ, এই যে দেখাও। এটা কি গাছ? এটা না, এখানে এই যে ওটা না, ওটা তো এই যে এটা কি গাছ? আচ্ছা, তুমি আসলে জানো না, আমি সেটা বুঝতে পেরেছি। সরো, সামনের দিকে আগাও। এটা কি গাছ? কোনটা মরিচ গাছ একটু দেখাও। কাঁঠাল গাছ তুমি চিনো? হ্যাঁ,
কাঁঠাল গাছ চিনো আসলে, আচ্ছা ঠিক আছে। সামনে আরো কি গাছ দেখ, এগুলা কি বলতে পারো ওমর? এই যে, হ্যাঁ 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 হ্যাঁ, এগুলাই তো। এগুলা কি? গাধা। গাধা, আচ্ছা। তারপরে এই পাশে এটাও তো মনে হয় গাধা। এগুলো কি ওমর? এই যে ছোট ছোট এই যে গাছগুলো, এই যে ছোট ছোট, এগুলো বেগুন গাছ। বেগুন গাছ কোনটা? না এগুলো তো এটা হচ্ছে মিষ্টি কুমড়া গাছ। আর ওগুলো কি দেওয়া হচ্ছে ওমর? এগুলো ডিমের খোসা দেওয়া হচ্ছে, এটা একটা পুষ্টি, এটা দিলে বেশি মরিচ ধরে। এই যে ওমর, এটা কি গাছ বলো? বম্বে মরিচ গাছ। বম্বে মরিচ গাছ? হ্যাঁ বম্বে মরিচ, হ্যাঁ। আচ্ছা ওমর, চলো আমরা উপরের দিকে যাই দেখি। হ্যাঁ এটা কি গাছ? এটা হ্যাঁ ডালিম গাছ। না ওটা একটা পরগাছা। আচ্ছা চলো আমরা উপরের দিকে যাই দেখি উপরে আসলে কি আছে। আমাদেরকে আমাদের এই যে ছোট মিয়া, আমাদের ওমর মিয়া, সে আমাদেরকে উপরে নিয়ে যাচ্ছে। অবশেষে আমরা উপরে উঠ, এখান থেকে সুন্দর একটা লতা পাতা ওমর দেখাচ্ছে। এই যে সুন্দর অস্থির, যেগুলো দেখলে আসলে হৃদয় জুড়িয়ে যায়। দেখুন মেইন আকর্ষণটাই হচ্ছে এখান থেকে শুরু হবে। আপনারা যদি দেখেন বুঝতে পারবেন। ওমর একটু সামনের দিকে আগাবেন। এটা কি কি ফুল? এটা কি, এটা কি ফুল? না ওটা গাঁদা ফুল না, ওটা অন্য একটা গাছ হবে, আমি নিজেও জানি না আসলে। আচ্ছা এখানে দেখো, এই যে তোমার সামনে যে গাছগুলো, এগুলো একটু পরিচয় করিয়ে দাও আমাকে। এটা কি? হ্যাঁ তাই। আর এইটা কি? এই যে বড় একটা গাছ। হ্যাঁ না ওইটা প্রথম যেটা ধর, হ্যাঁ না ওটা অন্য একটা গাছ, অন্য একটা গাছ। এখানে সুন্দর, সুন্দর সুন্দরভাবে দেখা যাচ্ছে। আর এই পাশ দিয়ে আশেপাশের ভিউগুলো দেখুন, আশেপাশের ভিউগুলো আমার কাছে যথেষ্ট সুন্দর মনে হয়। গ্রাম্য পরিবেশ, সকালবেলার সুন্দর একটা আবহমান, সুন্দর একটা পরিবেশ। এই পাশে আবার আম গাছে মুকুল ধরেছে, কত সুন্দর মুকুল। আসলে এগুলো দেখতে খুবই ভালো লাগে এখান থেকে শুরু করে। হ্যাঁ ওমর দেখাও, এটা কি গাছ? গ্যান্ডার। আর এইটা কি গাছ বলতে পারো আমাকে? এই যে ফুল ফুটছে, আমি তো আসলে জানি না এগুলো কে লাগাইছে। কেলা গাছ, ও আচ্ছা ঠিক আছে, যাই হোক তোমার আম্মু এটা কি গাছ ওমর? এইটা এই যে, হ্যাঁ তুলসী পাতা। তুলসী পাতা খাইলে কি হয়? কাশি কমে। কাশি কমে? তুমি কি তুলসী পাতা খাও? হ্যাঁ। ও আচ্ছা। এখানে দেখি নিচে কি আছে। নিচের এই গাছগুলো, এটা মরিচ গাছ। হ্যাঁ দেখি দেখি, খাচ্ছ তুমি? এগুলো কিন্তু ধুয়ে খাইতে হয়, এইভাবে খাইতে হয় না। তারপরে খেয়ে ফেলছো, সমস্যা নেই, করার কিছু নাই। দেখি এই একটা অবস্থা দেখেন। এখানে আলু গাছ আছে, যেগুলোকে আমরা আসলে, এই যে মিষ্টি আলু গাছ, যেগুলোকে আমরা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যেগুলোকে আমরা মিষ্টি আলু নামে চিনি, সেই গাছগুলো এখানে আসলে আছে। তার পরবর্তীতে এখানে কিছু সৌন্দর্য বর্ধক গাছ আছে, যেগুলো আপনারা দেখতে পাচ্ছেন। আর কিছু কিছু চারা গাছ আছে যেগুলো উঠছে। আর এখানে একটা কাকতারুয়ার মতন একটা ব্যাগকে ঝুলিয়ে দেওয়া হয়েছে, যদি কোনো পাখি আসে, যদি কেউ আসে, তাহলে তারা দেখে চলে যাবে। এখানে দেখুন এই দৃশ্যটা আমার কাছে খুবই ভালো লেগেছে, খুবই আকর্ষণীয় লেগেছে। কেননা এটা কিন্তু সচরাচর দেখা যায় না, যে এরকমের। হয়তোবা শহরের দিকে দেখতে পারি, কিন্তু শহরের দিকে দেখলেও সেটা একটা বিল্ডিংয়ের আবদ্ধ স্থানে। আর এই বিষয়টা কতটা সুন্দর, একটা প্রাকৃতিক পরিবেশের ভিতরে একটা রশি দিয়ে এভাবেই ঝুলিয়ে রাখা হয়েছে, যেটা আসলে খুবই সুন্দর লাগছে। আর নিচের দৃশ্যগুলো দেখুন, মানে এক কথায় প্রকৃতি প্রেমী যারা, তারা আসলে তাদের কাছে এটা ভালো লাগবে। এই যে, আর এখান থেকে আপনাদের জন্য আলোর ভিতরে হচ্ছে এই যে আমের একটা বোল হয়েছে, দেখুন কতটা সুন্দর। এটা আসলে এখান থেকে আম হবে। তারপরে এই যে আমাদের ওমর দেখাচ্ছে, এই ছিল না ওমর সিমরা, এই সুন্দর আম। এখান থেকে আমরা একটু দেখাই।
হুম, হুম, যে দেখছেন এই যে লাউ গাছগুলো আমাদের এখান থেকে আবার লাউ হয়েছে। হ্যাঁ, লাউ হয়েছে, এই যে দেখুন কত সুন্দর লাউ। এগুলো কিন্তু আসলে এগুলোতে কিন্তু কোনো সার দেওয়া হয় না, আমি যতটুকু জানি সার ছাড়া এই লাউগুলো এভাবে হয়েছে। তো আমার কাছে বেশ সুন্দর লাগছে, আপনাদের কাছে কি রকমের লাগছে সেটা জানাবেন। আর তার পাশাপাশি আপনারা বাহিরের যে ভিউগুলো বাহিরের যে ভিউগুলো সেগুলো দেখুন, একটু আশেপাশের ভিউ অস্থির, আমার কাছে খুবই সুন্দর লাগছে। আরেকটি গাছ, এটা অস্থির সুন্দর গাছ, এটা আসলে কি গাছ তা জানি না। যাই হোক, এই যে একটা দেখুন আপনারা মরিচ গাছ, মরিচ গাছটা কত সুন্দরভাবে উঠছে। এটা ধীরে ধীরে বড় হবে, বড় হওয়ার পরে মরিচ হবে। এটা হচ্ছে সম্ভবত একটা বোম্বে মরিচ গাছ। এটা হচ্ছে এমনি যে মরিচগুলো আছে আমাদের দেশি মরিচ সেগুলো, যে আরেকটা বোম্বে মরিচ গাছ। মরিচগুলো দেখলে আসলে গাছগুলো দেখতে খুবই ভালো লাগে, আর মরিচ হওয়ার পরে কতটা ভালো লাগবে সেটা সেটা আপনারা বুঝতে পারছেন। এটা গাছ, এই যে আরেকটা গাছ দেখি ওমর মিয়া, তোমাদের একটা বেগুন গাছ। বেগুন গাছটা মাশাআল্লাহ খুব সুন্দরভাবে উঠছে। ঠিক আছে, ভালো লাগতেছে। এই যে আরেকটা মরিচ গাছ, আরেকটা কিছু গাছ, এই যে আরেকটা বেগুন গাছ। সুন্দর একটা পরিবেশ, এই যে সুন্দর একটা গাছ দেখুন, আমার কাছে ভালোই লাগছে। এটা ঠিক গোলাপ, ছোট যে গোলাপগুলো আছে সেই গোলাপ গাছগুলো দেখতে কিন্তু বেশ চমৎকার লাগছে, কারণ এই রকমের গাছ সচরাচর কোথাও পাওয়া যায় না। এই যে আর একটা গাছ, সুন্দর একটা ফুল, এই ফুলটার নাম কি হবে সেটা আমরা আসলে জানি না। আপনারা যদি কেউ, এটার নাম কি, এটা কি ফুল? এটা বোম্বাই মরিচ গাছ না তো, বোম্বাই মরিচ গাছ হচ্ছে এই যে দেখো, এই যে এই একটা, তারপরে এই একটা, এই একটা কি গাছ এটা? মিম গাছ। হ্যাঁ, মিম গাছ নাম করে ফেলাইছো। আচ্ছা ওমর, এই যে আপনারা দেখুন গাইস, আমের কলিগুলো কতটা সুন্দর, কতটা অস্থির লেগেছে আমাদের কাছে, সুন্দর। তারপরে এই পাশে আছে দেখুন, উপরে যতই দেখবেন আপনার হৃদয়গুলো ততই ভালো লাগবে, কারণ এইসব দৃশ্য আসলে সচরাচর আপনারা দেখতে পাবেন না। তো আমাদের এই দৃশ্যগুলো আপনারা দেখুন, দেখার পরে অবশ্যই ভালো লাগবে জানে, কারণ ভালো লাগার কারণ আছে। এটা হচ্ছে প্রাকৃতিক সুন্দর একটি দৃশ্য, প্রাকৃতিক দৃশ্যগুলো খুবই দেখতে ভালো লাগে, প্রাকৃতিক দৃশ্যগুলো দেখতে খুবই ভালো লাগে। এই যে এই পাশ দিয়ে দেখুন, আমরা এখন নিচে নামবো, নিচে নামার আগে এখানকার সুন্দর ভিউটা দেখুন। সুন্দর, কোন ফুল গাছটা? ও আসতেছি, দাঁড়াও, তুমি ওখানে দাঁড়াও। কোন ফুল গাছ এটা? কি ফুল গাছ? এটা বোম্বাই গাছ, ওটা একটা চন্দ্রমল্লিকা হবে। এখানে আলু গাছ। কি তাহলে ওটা? এই যে দেখুন, সবচাইতে সুন্দর একটি আকর্ষণ, এই সুন্দর একটি ফুল। এই ফুলটা দেখে আসলে হৃদয় জুড়িয়ে যায়। কোন একটা স্টাইল, এটা আদিকালের স্টাইল নাকি বর্তমান সময়ের স্টাইল সেটা আসলে বুঝছি না। সুন্দর সুন্দর একটি অস্থির অসাধারণ, এই যে সেই জায়গাটি হচ্ছে, এই যে দেখুন বাহির দিয়ে সুন্দর একটা পরিবেশ। এই পাশে আরো অনেক কিছু দেখা যাচ্ছে, যাদের ভিতরে হচ্ছে এটা একটা ফুল গাছ। এই যে এখান থেকে আপনাদের জন্য কিছু আকর্ষণীয় জিনিস অপেক্ষা করছে, যেটা পূর্বে আমরা দেখিয়েছিলাম। এই যে দেখুন, ডালিম, ডালিম, ডালিম কত সুন্দর, কত সুন্দরভাবে ঝুলে আছে ডালিম তিনটি। অবশ্যই দেখে ভাল লাগতেছে, আমারও ভাল লাগতেছে। তারপরে এই পাশেও আরো আছে সুন্দর,
ফুলটার অবস্থা দেখেন, ডালিমটার অবস্থা অনেক সুন্দর। তারপরে আরো আছে এই পাশে একটি ডালিম, যেগুলো আসলে খুবই সুন্দর, অনেক সুন্দর। ধীরে ধীরে নিচে নামি আমরা। তারপরে আমাদের আজকের আমাদের ওমর মিয়া নামছে, নামো। এন্ড বাই বাই, টাটা দিয়ে দাও ওমর। এখানের কিছু দৃশ্য আসলে দেখিয়েছিলাম যেটা আসলে সম্পূর্ণ ছিল না। এখানে একটা গাছ ছিল, একটা গাছ, এই যে একটা গাছ, এটা হচ্ছে ডালিয়া ফুল গাছ। ডালিয়া ফুল গাছ, ওই গাছ তো দেখাইছিলাম। ডালিয়া ফুল গাছ, ডালিয়া ফুল গাছটা কিরকমের বড় হয়েছে, হচ্ছে সুন্দর লাগছে। এই পাশে সুন্দর একটা পরিবেশ। বিশেষ করে এগুলো যখন কাছে নেওয়া হয়, কাছে নেওয়ার পরে এটাকে আরো সুন্দর ও আকর্ষণীয় লাগে। এটাকেও সুন্দর, খুবই সুন্দর ও আকর্ষণীয় লাগে। দেখছেন কত সুন্দর ফুলগুলো ফুটেছে।